নমস্কার, একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছিলাম দেশপ্রিয় পার্ক। তো দেশপ্রিয় পার্কের এবছরের যে প্যান্ডেলটি করেছিল 2023-এর, খুব সুন্দর প্যান্ডেলটি করেছিল। তো থিমটা আমি অনেকবার ওখানকার মেম্বার যে ছিল তার থেকেও জানার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি বললেন যে ওদের এইখানে প্রতি বছরই কিন্তু সাবেকি পুজো হয়, ঠিক আছে, কোনো থিম হয় না। প্রতি বছরই যেহেতু সাবেকি ধরনেরই পুজোগুলো হয়, তো ঠাকুরেরও আলাদা করে কোনো থিম ওয়াইজ ঠাকুরও এখানে হয় না। তো আমি বলতেই পারি একটা সাবেকি পুজো কলকাতার বুকে। তো দেখতেই পাচ্ছেন, একটাই আকর্ষণীয় জিনিস যেটা মনে লেগেছে সেটা হচ্ছে এই প্যান্ডেলটা দূর থেকে দেখুন কি কাছ থেকে বা ভিতর থেকে, পুরোটাই দেখে মনে হবে যে ছোট ছোট লাইট দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা ভর্তি, কিন্তু না, মণ্ডপের কোথাও ঠিকমতো লাইট জ্বলছিল না। ভিতরে অসম্ভব সুন্দর লাগছিল প্যান্ডেলটি দেখতে, কাজটাই নাকি এই রকম। তো চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মায়ের দর্শন তো করছি এবং আপনাদেরকেও করাচ্ছি। খুব সুন্দর লাগছিল মা দুর্গাকে। প্রতি বছরই এখানকার ঠাকুর খুব সুন্দর হয়, কিন্তু এবছরেরও চমক কিন্তু খুবই সুন্দর। মায়েরকে খুব সুন্দর লাগছিল, আর যে শাড়িগুলো পরানো হয়েছিল, কালারগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো কারা কারা এই ঠাকুরটি দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর লাগছিল, ঠিক আছে, মায়ের মুখ, মায়ের চোখ, প্রতিটা ঠাকুরের কাপড় অসম্ভব সুন্দর লাগছিল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। প্লিজ ফলো দিস পেজ, প্রশান্ত দাস পেজটি ফলো করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য।